জামাত কঠিন এবং জোর আপত্তি জানিয়েছিল কওমিকে যেন মাদ্রাসা স্বীকৃতি না দেওয়া হয়। আমি মিলন জানি জামাত কওমি শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ এই বাংলাদেশে সঠিকভাবে চায় না, যার প্রমাণ বিগত দিনে আমার কাছেই রয়েছে। আমরা জোটের সরকার গঠন করি, গঠন করার পরে মাওলানা মামুনুল হক সাহেবের দল আমার বাসায় আছে, বলে আমরা কওমি মাদ্রাসা বোর্ড চাই। যেহেতু এটা বিএনপির সাথে একত্রে রাজনীতি করছে, আল্লামা আজিজুল্লাহ সাহেব বেগম জিয়া অত্যন্ত সদয় ছিলেন, আমি এইটাকে মাদ্রাসা বোর্ড করার জন্য মামুনুল সাহেব বড় ভাই ফাইজুল হক সাহেবকে নিয়ে আমার বাসায় একাধিক মিটিং করি। শুনেন মাইনটি, শুনতেছেন তো? আমি একাধিক মিটিং করি। মিটিং করে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়াকে বলি যে আমরা তাদের সাথে জোট করেছি এবং কওমি মাদ্রাসা বোর্ড দেওয়া প্রয়োজন। এর মধ্যে আর একটু বলি, আমরা 2001 সালে কোটরা পাইলট স্কুলের মাঠে একটা জনসভা করছিলাম। মুফতি ফজলত আমিনী এবং আল্লামা আজিজুল্লাহ সাহেব ওই মিটিং আসছিলেন, এবং ওনারা আমাদের জন্য খেলেছিলেন। আমি নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলাম। সেই কারণে আমি তাদের প্রতি অত্যন্ত দুর্বল ছিলাম যে ম্যাডাম রাজি হলেন মাদ্রাসা বোর্ড দেওয়া হবে। তখন কিন্তু জোটের সরকার মতিউর রহমান নিজামী আমাদের সাথে এবং মুজাহিদ সাহেব আমাদের সাথে দুজনের মন্ত্রী, তারা আমাদের মান্নান সাহেব আমাদের যে মন্ত্রী ছিলেন, মহাসচিব ছিলেন, এবং আমাদের উসমান ফারুক সাহেবের সাথে ওরা কথা বলে এই বোর্ড যেন না হয় সেই জন্য আপ্রাণ চেষ্টা করেছিল জালাল হোসেন সাইদি সাহেব, মুজাহিদ সাহেব এবং নিজামী সাহেব।